বাংলাদেশও দেখছি অধিকাংশ ফিরসা বইয়া বইয়া খায়, কোনো কাম নাই। হগিন্নি বেডি এটেহা দেয়, রিক্সাওয়ালা এটেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই যে আজাইরা বইয়া খাইছে যে। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিজ্ঞাই, আচ্ছা ও যদি একজন ফিরসা বস এবারে রিক্সা চালাইলে ফিরালি ছুটতে যাবো গা? কথা কথা ফিরালি ছুটতে যাবো? একজন বাংলাদেশে রিক্সা এই পীর পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর ফিরসাব রিক্সা চালায়, ফিরসাব গৃহস্থ করে, ফিরসাব গরু পালে, ফিরসাব চাকরি করে। কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু ফিরসাব কাম করে খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশাহ নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই, ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি কইলাম মেহনত টান্নত করতাম পারতাম না, আমি খালি বইয়া বইয়া খায়া নবীজির জন্য আল্লাহ খানা ফাড়াইল নি। এই বনি ইসরাইলের লাগে যদি মান্না সালোয়া ফাড়াইতে পারে, নবীজির লাগে তো কিতা ফাড়াইল এটার নামও আমরা জানি না, ঠিক কিনা কন? এই নবীজি মেহনত করে করে খায়। আর আমরা দেশের ফিরসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। ফিরসাব মানে এক এলাকা তাইব, এবার এই করতে হেই করো, হেই করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হে উঠানো, হে উঠানো, এই উঠানো, এই ঘুরে ঘুরে কয়দিন 15-20 দিনে কিছু টেহা টেহা জমাইয়া খাইয়া টেয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার, ঠিক কিনা কন? অধিকাংশ আল্লাহ মাফ করুন, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে এন্তেকাল করছে, আমার দাদা সবাই ডাকাইয়া আমার উফরাইনটা দায়িত্ব দিছে। তো আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম, তে যেহেতু নাই, আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফয়েজি, সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরও 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমার জড়াইয়া ধইরা কপালে সুমা দিয়া কয় তুমি ফারবাদিককে, তোমার উপরে এই দায়িত্ব। আমি তো এই ফিরসাব বইতাম চাই না, যেই ফিরসাব বইয়া বইয়া খায়। দাদায় কয় আমি তোমার এই ফিরসাব বানাইতামও চাই না। আমি বললাম যে যদি আমার এই ফিরসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। ওই জমিন দিয়ে কী করবা? আমি বললাম দিনের মারফাজ হবে, এখানে পথহারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে। আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিয়েছেন, 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কিনা জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে, তাজুল ইসলাম। তারা দেখাইছে আমার দরবার, দাদায় দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মার হাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক দাদাই দিছে। কয় শতক? কখন হয়েছে কয় শতক? 18 শতক। বুঝলে কি তার গেল 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কেন? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে আইছে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুবনের আগে ওই আমি যে জমা পড়াইটা মাইছে উন্নালাইছে, তারা গাড়িতে কইরা মাইক্রো সিএনজি হাইএসও কইরা তারা সব গিয়ে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে টেকে বিদ্যা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম না। তারা আমারও বার করে দিল যে নমুনা। তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি? এর লেগে আমি কত জায়গা পাই যাচ্ছি না। আমি চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, 10 জন মিলে তারা একটা টিম করলো। 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর ওই যে মসজিদের কথা কইছিলেন আঁকছি। আমি চাই কি সব চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি দেখি এটা ওই যে হুজুর মসজিদ, আমি একটু বড় লাগে যেমন, হুজুর একটু বড় করে আঁকছি। আমি কীরকম বড়?
কয় কীরকম বড় কেমনে কইতাম, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তো সুবহানাল্লাহ কোন দিই ফান্ডের লোক সুবহানাল্লাহ সুইরা লইতেছে ফান ফান্ডে বুঝে মাপ চাইতে আছে, মাপ কইরা দেয়। কয় হাজার? এক লোকে নামাজ পড়বো 6000 লোক। আমি কইলাম বেড়া এই মানুষে কি কাগজ কলম ফাইলে এইটাই করে, তোরা রেখে আর তোরা মসজিদ আঁকতে কইসা হুজুর বুদ্ধি করে আঁকছি, মাশাল্লাহ লোকজন বাড়তেছে, এটা লাগবে। তা আমি আরে আঁকতে তো সুবিধে, করম কেমনে, কিরম দেয়া খরচ হবে কত? এটা নিয়ে আমার একটা আইডিয়া দিচ্ছে তৎকালীন আমলে, আরো 2 বছর 2.5 বছর আগে। কয় যে হুজুর এটা বানাইতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? আপনার কাছে তো আর গোপন রেখা লাভ নাই, শরীরে একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাইন ডালা শরীরে একটা গাম দিয়া লাইছে। আবার আমি কইতাছি কিতারে তোরা কিতা করছ, আমি কই আর করছ কিতা তোরা? আমি শরীর কাপ দিয়া লাইছি আমার। হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই নালাম। আমি তখন বুদ্ধি করলাম 32 বছর মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা কম লড়া ছাড়া করছি না, যা সকলবেলা টেহা দিয়ে কিতা করা। 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি। জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি, গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না, বিড হইছে, বিট আফগানিছি মোটামুটি বিট হইয়া কলামটি তুললা মসজিদের সেন্টারিং করতে আসি। সাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের, এই কাল পরশু শনিবারের ফরির শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ। আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাইশ যাব না, এই ছেলে এদিকে ফিরো, কই যাও তুমি? আমিন কর। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে, আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না, এই কুদ্দুর কাজাব গেছে কলজাদা মানে না, মসজিদের কাছে নামা আমি হাঁটি, একটা রডের টুকরা পড়ে রয়েছে কিনা, একটা কাঠের টুকরা পড়ে রয়েছে কিনা। আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেক দিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকায় তাকাইয়া কাঁদছি। আমি বলছি আল্লাহ, আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না। মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি, আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না, আমারে যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। মসজিদটা যদি আমি শেষ কইরা না যাইতে পারি, এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয়। সবাই করা আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, এই যে 3 কোটি টাকা খরচ করলাম, আমি দিছি 25 লাখ, আর 2 কোটি 75 লাখ টাকা পাইলাম। কই একদম তো জিগাইলেন না দীঘা কই ফেলে, আরো পরে আমি গিয়ে আসলে ফোনে জিজ্ঞাসা ছিল না যে 25 লাখ আপনি এলা দিলেন, 3 কোটি হইতে আরো 2 কোটি 75 লাখ এটি কই ফেলে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, মালয়েশিয়া তারা আমার গাঁটটি বেন্দা টেহা দিয়া দিছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, সৌদি আরব তো আমার টেহা দিয়া দিছে। এই রেগুলার টাকা আসতেই আছে, আসতে আছে। এই যে আমি বইয়া রয়েছি, উনি মালিক ভাই খেয়াল করছে, খালি ফোন আইতে আছে, ফোন না তো টেহা ঢুকতে আছে বড় বড়াইয়া মার হাবা কয় না রে। এই যে আপনারা এখানে আছেন, অনেকের আব্বা নাই আম্মা নাই, ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না। জান্নাতে একটা ঘর বানাই যেতাম ফললে, আমার ঘরই বা জান্নাত, আমি কোনো জাহান্নামে গিয়ে উঠতে থাকতাম না। অবশ্যই আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করবে।
সুতরাং আপনাদের এখানে যারা আছেন আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিচ্ছে। আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি, রিক্সা দিয়া গেছি, সিএনজি দিয়া গেছি, বেবি ট্যাক্সি দিয়া গেছি, তারপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি। আপনাদের মানুষ আমি এমন কোনো আসমানতে নাজিল হইছি না, আমি আপনাদেরই মানুষ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ, এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা 20,000 টাকা এই কোটি কোটি টাকার মসজিদ হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, এইরকম 1,000 টাকা আমি নগদ দেব, এমন যদি পারেন আমি প্রাণ ভরে, আমি চাইও নাই,